হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল লক্ষ্মিতা কিচেন। লক্ষ্মিতা কিচেনের আজকের রেসিপি সোলা কচুর বড়া। চলুন তাহলে কী করে তৈরি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি কচুগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে আগে এরকম গোল গোল করে কেটে নিয়েছি। এবার এই বড়াগুলোকে সুন্দর করে কাটতে হবে। যেগুলো আমি কেটে নিচ্ছি আপনাদেরকে দেখাবো। এইভাবে করে সুন্দর করে নেটের মতো হবে জিনিসটা কেটে কাটার পর দু সাইড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিতে হবে, যাতে ওর মধ্যে মশলাগুলো ভালো করে যেতে পারে এবং সেদ্ধটাও তাড়াতাড়ি হয়। দেখুন এইভাবে করে সুন্দর করে কাটতে হবে। দেখুন কাটা হয়ে গেছে। এভাবে করে সবগুলো কচু আমি কেটে নিয়েছি। এবার এর মধ্যে লবণ মাখিয়ে দিচ্ছি। লবণ মাখিয়ে 10 মিনিট মতো আমি ঢেকে রাখলাম, যাতে মজে যায় আর জল ছেড়ে দেয়। একটু গলা ধরার ভয় থাকে কচুতে, তাই জন্য ঢেকে রেখে দিতে হবে 10 মিনিট। তার 10 মিনিট পর আমি নিয়ে চলে এসেছি। এবার এগুলোকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ধুয়ে এগুলোকে নিংড়ে জলটা বের করে দিতে হবে। এইভাবে করে সবগুলো আমি করে নিলাম। এইভাবে করে রেডি করে নিয়েছি। এবার মেন প্রসেস দিয়ে দিয়েছি চালের গুঁড়ো, এবার লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এর মধ্যে দিয়ে দেব লবণ স্বাদ মতো, রসুন পেস্ট। সবগুলোকে দিয়ে একসাথে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। একটু জল দিয়ে দিলাম, যাতে পেস্টটা একটু ভালো হয়। এবার আমি কড়াই গরম বসিয়ে দিয়েছি, ওর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে কিছুক্ষণ গরম করে নিতে হবে। এবার যে কচুগুলো আমি রেডি করে রেখেছিলাম সেইগুলোকে এই পেস্টটার মধ্যে ডুবিয়ে দিতে হবে, ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে মশলাগুলো ভালো করে প্রত্যেকটা কচুর ভেতরে যেতে পারে। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব মাখিয়ে রাখা সেই কচুগুলো। আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, যাতে পুড়ে না যায় এবং দুধারেই ভালো সেদ্ধ হয়ে যায়। সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজতে হবে, যাতে ভালো মতো সেদ্ধ হয়। ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে নেব। এভাবে আমি সবগুলো বড়া ভেজে নেব।
পরেরগুলো দিয়ে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে আমার কচুর বড়া। আপনারা বাড়িতে তৈরি করে দেখতে পারেন, খুবই সুস্বাদু হয়। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।